বোর্ড 2018 এসেছিল টেলিভিশন, টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন, খেয়াল করো দি মোস্ট কমন, তার মানে বুঝতেই পারছো এটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, অ্যান্ড ড্যাশ সোর্স অফ, তাহলে এখানে হচ্ছে সোর্স, সোর্স মানে উৎস, এটা হচ্ছে নাউন, তাহলে প্রি মডিফাই দা নাউন, প্রি মডিফাই দা নাউন কি দিয়ে করতে বলছে জানি না, অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারি, অ্যাডজেক্টিভ দিয়ে করতে পারি, ডিটারমিনার দিয়ে করতে পারি, কি দিব বলো, কি দিব? ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখো আমরা একটু করি, বলতেছি টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ড্যাশ সোর্স অফ এন্টারটেইনমেন্ট, কি বলতে পারি, কি সোর্স অফ বলো, কমন, মোস্ট কমন অ্যান্ড ফ্যামিলিয়ার বলতে পারি, পপুলার বলতে পারি, তাই না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে আমরা ফ্যামিলিয়ার বলতে পারি, পরিচিত, অথবা আমরা কি বলতে পারি, পপুলার বলতে পারি, পপুলার। আবার আমরা কি বলতে পারি, ওয়াইড স্প্রেড, ওয়াইড স্প্রেডটা একটু কঠিন শব্দ, বিস্তৃত, ওয়াইড স্প্রেড মানে চতুর্দিকে বিস্তৃত, ঠিক আছে, ওয়াইড স্প্রেড, সবগুলো হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে টেলিভিশন হ্যাজ বিকাম দ্য মোস্ট কমন অ্যান্ড ফ্যামিলিয়ার বা পপুলার বা ওয়াইড স্প্রেড সোর্স অফ এন্টারটেইনমেন্ট। ওকে, এন্টারটেইনমেন্ট দ্য ড্যাশ ওয়ার্ল্ড, আচ্ছা, এন্টারটেইনমেন্ট ইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড হবে আলটিমেটলি, ইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড, তার মানে এখানে কি বলবা, ইন দ্য ড্যাশ ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবীতে, কি বলবা তাহলে, বর্তমান পৃথিবী, প্রেজেন্ট ওয়ার্ল্ড, কি বলতে পারো, বর্তমান পৃথিবী, প্রেজেন্ট ওয়ার্ল্ড, ঠিক আছে। ওকে, বর্তমান হচ্ছে কি প্রেজেন্ট ওয়ার্ল্ড, তার মানে আলটিমেটলি বি নাম্বারটা কি হতে পারে, প্রেজেন্ট ওয়ার্ল্ড, কি হতে পারে বলো, বর্তমান পৃথিবী মানে প্রেজেন্ট ওয়ার্ল্ড, প্রেজেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট কি হতে পারে বলো, প্রেজেন্ট হতে পারে একটা অ্যাডজেক্টিভ। রিসেন্ট না বাবা, রিসেন্ট না, রিসেন্ট, রিসেন্ট তো মানে সাম্প্রতিক, সাম্প্রতিক, প্রেজেন্ট বলতে পারো অথবা মডার্নও বলতে পারো, ঠিক আছে, প্রেজেন্ট বলতে পারো অথবা মডার্ন বলতে পারো, সুন্দর, মডার্ন শব্দটা সুন্দর, মডার্ন শব্দটা সুন্দর, মডার্ন ওয়ার্ল্ড, ওকে, সুন্দর, ঠিক আছে। আ ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ড্যাশ ইন্টারেস্ট, তার মানে আবারও বোঝার চেষ্টা করি, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাহলে এখানে ইন্টারেস্ট, ইন্টারেস্টের কথা বলছে, তাই না? তাহলে ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস অফ ড্যাশ ইন্টারেস্ট, তার মানে আলটিমেটলি প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ না, মানে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। এই যে এখানেও টাইপে মিস্টেক হয়েছে, এখানে কি হওয়া উচিত ছিল, এখানে হওয়া উচিত ছিল প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, উইথ অ্যান অ্যাডজেক্টিভ। তাহলে চলো একটু বোঝার চেষ্টা করি কি কাহিনী এখানে। কাহিনীটা হচ্ছে যে ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রামস, তার মানে প্রোগ্রামের ভ্যারাইটি অফ প্রোগ্রামস, ঠিক আছে, অফ ড্যাশ ইন্টারেস্ট, তাহলে আমরা বলতে পারি ডিফারেন্ট ইন্টারেস্ট, কি বলতে পারি আমরা, ডিফারেন্ট ইন্টারেস্ট বলতে পারি, ডিফারেন্ট ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি, আমরা ডিফারেন্ট ওয়ার্ডটা ইউজ করতে পারি, ডিফারেন্ট, ওকে, ডিফারেন্ট। এছাড়া আমরা ভ্যারিড বলতে পারি, ভ্যারিড, ভ্যারাইটি থেকে ভ্যারিড, ঠিক আছে, ভ্যারাইটি থেকে ভ্যারিড ইন্টারেস্ট, ভেরি গুড, হ্যাঁ, গ্রেট ইন্টারেস্ট হতে পারে, ভ্যারিয়াস ইন্টারেস্ট হতে পারে, মাশাআল্লাহ, ভ্যারিডও হতে পারে, ভ্যারিডও হতে পারে, ভেরি গুড। তাহলে আমরা ভ্যারিড দিলে বেটার হয়, ডিফারেন্ট দিলেও বেটার হয়। ওকে, ইজ টেলিকাস্ট, টেলিকাস্ট করা হয়, প্রকাশিত করা হয়, প্রচারিত করা হয় অন ড্যাশ চ্যানেলস, বলেছে কোয়ান্টিফায়ার, তাহলে কোয়ান্টিফায়ার হিসেবে আমরা কি ইউজ করতে পারি, যে কোনো নাম্বার ইউজ করতে পারি, কোয়ান্টিফায়ার হিসেবে আমরা নাম্বার ইউজ করতে পারি, আমরা ভ্যারিয়াস বলতে পারি, ভ্যারিয়াস বলতে পারি, তবে ভ্যারিয়াস থেকে শক্তিশালী হচ্ছে নিউমেরাস, ভ্যারিয়াস থেকে শক্তিশালী কোনটা বলো, ভ্যারিয়াস থেকে শক্তিশালী হচ্ছে নিউমেরাস, ভ্যারিয়াস থেকে শক্তিশালী কোনটা বলো, ভ্যারিয়াস থেকে শক্তিশালী হচ্ছে নিউমেরাস, মনে থাকবে, ভ্যারিয়াস থেকে শক্তিশালী হচ্ছে নিউমেরাস, অথবা আমরা মেনিও দিতে পারি, আমরা কি দিতে পারি, আমরা মেনিও দিতে পারি, আমরা কি দিতে পারি, মেনিও দিতে পারি, ঠিক আছে, ওকে, পারফেক্ট। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে, আরে বোকা ছেলে, লাইভে 2 ডিজিট নাকি 3 ডিজিট নাকি একজন, এইটা নিয়ে তোমার গবেষণার দরকারটা কি,
তুমি একটু পড়ো না, আর যদি পড়া ভালো লাগে পারো তাহলে অ্যান্সার করো। মানে গাধার মতো 2 ডিজিট 3 ডিজিট, ডিজিট কোন পার্টস অফ স্পিচ বলো বলো বলো, ডিজিট কোন পার্টস অফ স্পিচ? পড়াইতেছি সবাই ইন্টেন্সড অ্যান্সার দিচ্ছে, সে আইসা নিজেকে জাহির করতেছে 2 ডিজিট। বোকা, নিজের বোকামি ছাড়ো, তুমি যে একটা রেটেড বোকা এটা তুমি জানো? ক্লাসে মনোযোগ দাও। দেখো তাহলে কোয়ান্টিফায়ার হিসেবে নিউমেরাস ওয়ার্ডটা বেশি প্রচলিত, মেনিও বসানো যেতে পারে। কি বসানো যেতে পারে? মেনিও বসানো যেতে পারে। তাহলে যে বিভিন্ন ইন্টারেস্টের, ভ্যারিড ইন্টারেস্টের যেই বিভিন্ন ধরনের প্রোগ্রামস গুলো আছে, প্রোগ্রামস গুলো কি করা হয়? টেলিকাস্ট করা হয় অন মেনি চ্যানেলস বা অন নিউমেরাস চ্যানেলস, অসংখ্য। Almost every middle class and even working class families have a television set today. কথাটা সত্য, মিডল ক্লাস এবং ওয়ার্কিং ক্লাস যেই ফ্যামিলি আছে তাদের আলটিমেটলি কি আছে? তাদের আলটিমেটলি কি আছে? তাদের আলটিমেটলি হচ্ছে টেলিভিশন সেট আছে। এই যে দেখো, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ, তার মানে কি? এই প্রোগ্রামস হচ্ছে নাউন, তাহলে এইখানে যেটা বসবে এইটাও একটা নাউন। তাহলে কি প্রোগ্রামস হবে? টেলিভিশন। খেয়াল রাখো এখানে ফুল স্টপ, ফুল স্টপের পরে তুমি উত্তর কি লিখবা জানো? তুমি পরীক্ষার হলে উত্তর লিখে আসবা টেলিভিশন। ভাইয়া আমি সঠিক উত্তর লিখছি, কিন্তু তোমাকে নাম্বার দিবে না। কেন নাম্বার দিবে না? তার কারণ হচ্ছে এই ফুল স্টপের পরে তুমি কি লেখো নাই? ক্যাপিটাল লেটার লেখো নাই। এই ফুল স্টপের পরে তুমি ক্যাপিটাল লেটার লেখো নাই। বুঝতে পারছো? তাহলে টিভি অথবা টেলিভিশন দুইটাই সঠিক। তুমি টিভিও লিখতে পারো, তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব টেলিভিশন লিখো, বেটার হয়। ওকে, তাহলে টেলিভিশন programs are dash entertaining, তাহলে প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ। এন্টারটেইনিংটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এন্টারটেইনিংটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা ইন্টেন্সিফায়ার বসানো যায় বা অ্যাডভার্ব বসানো যায়। তাহলে আর রিয়েলি এন্টারটেইনিং, আমরা কি বলতে পারি? আর রিয়েলি এন্টারটেইনিং অথবা ভেরি এন্টারটেইনিং, দুইটাই সঠিক হবে। রিয়েলিও দিতে পারো, ভেরিও দিতে পারো। দে ক্যান বি ড্যাশ এডুকেটিভ টু, তাহলে এখানেও কিন্তু এই এডুকেশন থেকে এডুকেটিভ, যেটা কিনা একটা অ্যাডজেক্টিভ, এর বিপরীতে আমাদেরকে একটা নাউন বসাতে হবে। প্রি মডিফাই দা অ্যাডজেক্টিভ, নাউন বসাতে হবে না? না, অ্যাডজেক্টিভকে প্রি মডিফাই করতে পারে অ্যাডভার্ব। এই যে দেখো আমরা পুরো ক্লাসে শিখেছি অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। বলো তাহলে কি হবে? একটু কমেন্ট গুলো দেখি কি হবে। অলসো, ভেরি, ভেরি, মাশাআল্লাহ, সুন্দর। এই তো সুন্দর অ্যান্সার দিচ্ছ, কত ভালো। তাহলে এক জায়গায় তুমি যদি রিয়েলি দাও তাহলে আরেক জায়গায় তুমি ভেরি দিতে পারো, ঠিক আছে? ভেরি দিতে পারো, ভেরি গুড। তাহলে আমরা বলতে পারি দে ক্যান বি অলসো এডুকেটিভ, দে ক্যান বি ভেরি এডুকেটিভ টু, ঠিক আছে? ওকে, কোর্সেস, খেয়াল করো, কোর্সেস এটা একটা নাউন, প্লুরাল নাউন। পোস্ট মডিফাই দ্য নাউন বাই দ্য ওপেন ইউনিভার্সিটি, তার মানে আমি বুঝতেই পারতেছি এই নাউনের পরে আমরা একটা কি বসাতে পারি? একটা ভিআইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল বসাতে পারি। তাহলে আমরা চিন্তা করি কোর্সেস ড্যাশ বাই দ্য ওপেন ইউনিভার্সিটি, ওপেন ইউনিভার্সিটি যেই কোর্সগুলোকে অফার করে, তাহলে অফার তো আর লেখা যাবে না, কি লিখতে হবে? নন ফাইনাইট ভার্ব হিসেবে। নন ফাইনাইট ভার্ব হিসেবে আমরা কি লিখবো? পাস্ট পার্টিসিপল লিখবো। তাহলে কোর্সেস অফার্ড হবে, কি হবে? অফার্ড। কোর্সেস অফার্ড বাই দ্য ওপেন ইউনিভার্সিটি আর শোন অন বিটিভি, বিটিভিতে এগুলো দেখায়। ড্যাশ চ্যানেলস লাইক ডিসকভারি চ্যানেল অ্যান্ড দ্য ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল টেলিকাস্ট হাইলি ইনফরমেটিভ প্রোগ্রামস। তার মানে এখানে প্রি মডিফাই দ্য নাউন বলছে, তাহলে বলো এখানে কি নাউন বসাবো? এখানে একটা নাউন বসাতে হবে না? বলো কি নাউন বসাবো? বলো দেখি, কমেন্টে বলো। ভেরি গুড, কি বসাবো? নাউন। ভেরি গুড। টেলিকাস্টের V1 V3 সব সমান, টেলিকাস্টেড বলে কোনো কিছু নেই। মাশাআল্লাহ, এই তো পড়া এইভাবে মনে রাখতে হবে, পড়া এইভাবে মনে রাখতে হবে। না না না, ডিসকভারি চ্যানেলকে ওয়াইল্ড লাইফ চ্যানেল বলতে পারো, বাট আমরা এখানে শিক্ষামূলক কথাবার্তা বলতেছি। উই আর টকিং অ্যাবাউট শিক্ষামূলক জিনিসপাতি। যেহেতু আমরা শিক্ষামূলক জিনিসপাতির কথা বলতেছি, তাই আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাই, আমরা নাউন না বসাই। নাউন বসাইতে গেলে একটু ডিফারেন্ট মনে হবে। নাউন না বসাই, আমরা অ্যাডজেক্টিভটা বসাই। কি বসাই? আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাই। তার মানে শিক্ষামূলকের ইংলিশ হচ্ছে এডুকেশনাল। এডুকেশনাল, ঠিক আছে? এডুকেশনাল চ্যানেলস লাইক ডিসকভারি চ্যানেল and the National Geographic Channel
telecast highly informative programs. However, watching TV has become dash addiction for many. এখানে বলছেই use an article. Addiction শুরু হয়েছে এ দিয়া, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে n. অ্যান্সারটা হবে কি? n. তাহলে এইটা হয়ে গেছে একটা অ্যাডিকশন। ঠিক আছে, এডুকেশনাল, হ্যাঁ এডুকেশনাল দিলে বেটার। আর এডুকেশনাল দিলে যেহেতু এটা ফুল স্টপের পরে তাই অবভিয়াসলি এডুকেশনালটা যখন দিবা তখন অবভিয়াসলি এটা ক্যাপিটাল লেটার হবে। এটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। ইফতারির পরে আবার দেখা হচ্ছে। ইফতারির পরে দেখা হবে কয়েক